ঘরের ভিতরে কেউ ঘুমটা দেয় নাকি? উঠো। তোমার এখানে কি হয়েছে? পড়ে গেছিলাম রান্নাঘরে, রান্না করার সময় পা পিছলে পড়ে গেছিলাম। পরে ভাবি আর মা দুজন মিলে ডাক্তারের কাছে নিয়ে যায়, ব্যান্ডেজ করে নিয়ে আসে। মিথ্যা কথা ভাইয়া। বিন্দু, কি বলছো এসব তুমি? সরি ভাইয়া, তোমাদের পার্সোনাল ম্যাটারে আমি ইন্টারফেয়ার করলাম। বিন্দু, তুমি চুপ থাকো তো। তুমি চুপ থাকো। এই বলতো কি হয়েছে? ভাবি কাপড় চোপড় ধোয়ার পরে ড্রয়িং রুমে এসেছিল, আমি আমার পাশে বসতে বললাম। তারপরে তো মা এলো, আসার পরে ভাবি কই যাও? এই তো রুমে যাচ্ছি। রুমে পরে যেও, আসো আমরা একটু গল্প করি। আরে আরে আসো, কিছু হবে না, একটু বসো বসো প্রিয় না, বসো, আমরা গল্প করি। কি গল্প করবে? আমার জীবনে তো কোনো গল্প নেই। ভাবি সবার জীবনেই গল্প থাকে, তোমার জীবনেও হয়তো কোনো গল্প আছে, বলো না। তোমাদের বড়লোকদের জীবনে অনেক গল্প আছে, তা আমাদের মতো গরিবদের জীবনে কোনো গল্প নেই। জানো, তোমরা বড়লোকরা আমাদের মতো গরিবদের জীবনের গল্প শুনে অনেক অবাক হয়ে যাও, আর আমরা সব কিছু মাইনা নেই, অবাক হই না। এই দেখো, তোমার ভাইয়ের সাথে আমার বিয়ে হয়েছে, এইটাতে তোমরা সবাই অবাক হয়ে গেলা। আচ্ছা ভাবি, তুমি সব কিছু কেন মাইনা নাও? মাইনা নিতে হয়, আসলে ছোট থেকে বড় হয়েছে সব কিছু মানতে মানতে। এখন না সব কিছু অভ্যাস হয়ে গেছে, আর মাইনা না নিলেও মনের অজান্তে সব মাইনা নিই। আই সুমি, আমার শাড়িটা তুই ধুয়েছিস? হ্যাঁ ভাবি, আমিই ধুইছি। আমার শাড়িটার রং ফেড হলো কিভাবে? ভাবি, ওই শাড়িটা আমার তেমন একটা ভালো না, ধোয়ার সাথে সাথে রং ওঠা শুরু করছিল। তুই কি বলতে চাচ্ছিস? আমি কম দামের শাড়ি কিনেছি? তুই জানিস আমার শাড়িটার দাম কত? না না ভাবি, আপনি আমার ভুল বুঝতেছেন। আসলে অনেক সময় কিন্তু দামি শাড়ি থেকেও রং ওঠে। কি হয়েছে এখানে? এত হয়েছে কেন? বৌমা কি হয়েছে? মা দেখেন না, এই ছোট লোক কাজের মেয়েটা বলে কি না আমি কম দামি শাড়ি কিনেছি। ও আমার শাড়িটা এমন ভাবে ওয়াশ করেছে, আমার শাড়ির কালারটা ফেড হয়ে গেছে। মা, আমি শাড়িটা ঠিক মতোই ধুইছি, কিন্তু আমি ধোয়ার সাথে সাথে ওই শাড়িটা থেকে রং উঠতেছে। ছোট লোক কোথাকার, আমার মুখে মুখে তর্ক করিস? হ্যাঁ, তুই সোফায় বসেছিস কেন? এই সোফায় বসার অর্ডার তোকে কে দিয়েছে? ওঠ! আরে তুই কেন এখানে বসে আছিস? ওর পাশে তুই কেন বসে আছিস? মা, সুমি ভাবিও তো মানুষ, তোমরা এমন কেন করছো? কাজের মেয়েটাকে তুই ভাবি বলছিস?